সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউথ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি সৃজনশীল বোর্ড কোয়েশ্চেন সমাধান নিয়ে। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে 61 নাম্বার, যেই তোমার এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2021 আসছিল। এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে, উদ্দীপকটা খুবই ছোট, জাস্ট 4টা বিন্দু বলে দিছে। ওকে, 4টা বিন্দু দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা সরাসরি যদি ক নম্বর কোয়েশ্চেনে চলে আসি, এখানে আমরা লক্ষ্য করতেছি যে ক নম্বরে বলছে -2 ঢাল বিশিষ্ট এবং এ বিন্দুগামী, এই যে উদ্দীপকের এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত। ঠিক আছে, সমীকরণ নির্ণয় করো, সমীকরণটা কত আসবে সেটা তোমাকে বের করতে বলছে। ওকে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এইখান থেকেই একটু দেখে নিব, এই পোর্শনটুকু দেখে নাও। তোমার হচ্ছে -2, হ্যাঁ ঢালটা হবে কি বলো তো, -2 আর হচ্ছে একটা বিন্দু বলে দিছে, তাই তো? তাহলে একটা বিন্দু আর যদি তোমার ঢাল দিয়ে দেয়, তাহলে সরলরেখার সমীকরণ বের করার সূত্রটা কি হবে বলো তো? সরলরেখার সমীকরণ বের করার সূত্র হবে তোমার y - y1 is equals to m into x, ওকে, is equals to m into x minus x1। ঠিক আছে, y - y1 is equals to m into x minus x1। ওকে, এরপরে দেখো এখানে হচ্ছে এমটা আবার কি জিনিস, এক্স অক্ষ, এই যে এক্স আর ওয়াই তো চলক হিসেবেই থাকবে, এটা তোমরা জানো যে এক্স মানে এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষ। আর হচ্ছে y1টা আবার কি, y1 হচ্ছে তোমার ভাইয়া এই যে দেখো যে বিন্দু দিয়ে যাচ্ছে না, ওই বিন্দুর এই দেখো তোমার হচ্ছে কোটিয়ের মানটা। ঠিক আছে, এটা হচ্ছে y1, এই দেখো এই বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে y1। আর x1 কি হয় বলতো, এই যে এইটার ভুজ, মানে প্রথম এই যে x এর মানটাকে বলে ভুজ, y এর মানটাকে কোটি। তাহলে x1 হবে -5, y1 কি হবে বলতো, এই যে এখানকার +5, দ্যাটস ইট। আর m কি, m তো জানো ঢাল, m হচ্ছে ঢালটা তো দিয়ে দিচ্ছে -2। তাহলে দেখো আমরা যদি তোমার হচ্ছে সূত্রে যদি এই মানটা যদি বসা দিতে পারি, তাহলে সেক্ষেত্রে y - y1, তাহলে y1 কত, দেখো y - 5 ইজ ইকুয়ালস টু, তারপর ঢাল কত, ঢাল হচ্ছে তোমার -2, এই যে -2 দেওয়া আছে, যে -2 বসাইলাম আর x -5, কারণ এই যে তোমার হচ্ছে সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস, তাহলে মাইনাসে +5, দ্যাটস এতটুকু করার পরে তোমার হচ্ছে একটু যদি আমরা সমীকরণটাকে একটু সমাধান করে দিই, মানে একটু ক্যালকুলেশন ওয়াইজ যদি একটু এক্সট্রা চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। আশা করি এইটা আমাদের বুঝতে খুব একটা বেশি অসুবিধা হবে না, আর হয়ও নাই। এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের খ নম্বর অঙ্কটাতে। খ নম্বর অঙ্কটা বলছে ABCD, মানে ABCD দিয়ে যেই, মানে যেহেতু 4টা বিন্দু আছে, 4টা বিন্দু দিয়ে অবশ্যই কি হবে বলো তো, চতুর্ভুজই হবে। তো এই চতুর্ভুজটা কেমন প্রকৃতির, এটা কি আয়ত, এটা কি সামান্তরিক, এটা কি বর্গ না রম্বস, এটাই তোমাকে হচ্ছে প্রমাণ করে দেখাইতে হবে, বা দেখাইতে হবে প্রকৃতিটা কেমন, প্রমাণ না, প্রকৃতিটা কেমন আসলে সেটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে। তো ভাই আইডেন্টিফাই করার জন্য আগে তোমার স্পেসিফিকেশন জানতে হবে। যে দেখি বন্ধুরা, আমার হচ্ছে খ নাম্বার সমাধান শুরু করার আগে জানতে হবে যে চতুর্ভুজের প্রকৃতিগুলো কেমন হয়, কোন চতুর্ভুজ কেমন প্রকৃতি বহন করে। তো ভাইয়া দেখো তোমার হচ্ছে যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হয়, দেখো এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। তো বিপরীত বাহু বলতে দেখো AD বিপরীত বাহু কি হবে বলো তো, BC। AD এর বিপরীত বাহু কি, BC। কোনো চতুর্ভুজের যদি এই যে এরকম বিপরীত বাহু AD আর হচ্ছে BC এরকম বিপরীত বাহু, তারপর দেখো এইটার বিপরীত বাহু এইটা, যে AB ইকুয়ালস টু কি হয় বলো তো, DC। আর হচ্ছে কি বলতো, যে এখানকার কর্ণগুলোও যদি সমান হয়, দেখো কর্ণ হচ্ছে কি, কর্ণ তোমার নাম কি, AC, তাই তো, কর্ণ AC। আবার কি বলতো, কর্ণ তোমার BD, কর্ণ AC আর হচ্ছে কর্ণ BD, এটাও যদি সমান হয়ে যায়, তাহলে এটাকে কি বলবে বলতো, এটাকে বলবে আয়ত, এটাকে বলে আয়তক্ষেত্র। ঠিক আছে, এটাকে বলে আয়তক্ষেত্র। এবং এটার মতোই দেখতে আরেকটা, শুধুমাত্র কি হয় জানো, এই যে দেখো একটু বাঁকা হয় দেখতে, যেমন এটারও বিপরীত বাহুগুলো সমান হয়। দেখো এটার বিপরীত বাহু এই যে এইটা আর এটা, ঠিক আছে, বিপরীত বাহুগুলো সমান হয়। ঠিক আছে, তাহলে বিপরীত বাহু কি কি, একটা হচ্ছে তোমার এই যে দেখো AD আর হচ্ছে BC, তারপরে হচ্ছে AB আর হচ্ছে কি বলতো, DC, তাই তো। এটা তোমার হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হবে। আর কি হয় বলতো, কর্ণগুলা সমান হয় না, আর কর্ণগুলা সামান্তরিকে এসে আর সমান হয় না। ওকে, তাহলে এই যে দেখো এখানকার এই যে AC কর্ণ আর হচ্ছে তোমার এই যে BD কর্ণ, এটা কি সমান হবে না, নট ইকুয়াল, মানে ইজ ইকুয়ালস টু হবে না। ঠিক আছে,
তাহলে এটা গেল একটা। আর একটা প্রকৃতি হচ্ছে কি বর্গ বা তোমার হচ্ছে রম্বস। বর্গ আরেকটা হচ্ছে রম্বস। বর্গ হতে পারে, এই দেখো বর্গের আবার কি হয় বলো তো, যে সবগুলা বাহু সমান হয়, বর্গের সবগুলা বাহু সমান হয়, ঠিক আছে, এটাকে বলে বর্গ। আবার কি কর্ণগুলোও সমান হয়, কর্ণগুলোও কি হয় সমান হয়ে যায়। কিন্তু রম্বসের আবার কি হয়, তোমার সবগুলা বাহু সমান হয় ঠিকই, কিন্তু কর্ণগুলো আর সমান হয় না, ঠিক আছে। যে দেখো এই কর্ণগুলা সমান হবে না, ওকে, কর্ণ সমান নয়, ঠিক আছে, কর্ণ সমান নয়। তাহলে সেটাকে আমরা কি বলবো বলো তো ভাইয়া, রম্বস, ঠিক আছে, এটাকে বলবো রম্বস। তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখি, তাহলে এই চারটা প্রকৃতি আমার বোঝা গেছে। মোটামুটি এই চারটা প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকে তোমার হচ্ছে যেই চতুর্ভুজগুলো আছে। তাহলে দেখি আমি আগে এবি, ঠিক আছে, এবিটা, তারপরে হচ্ছে কি বল, আর আমি বলছিলাম যে ভাইয়া বিন্দুগুলো একটু কষ্ট করে হলেও তোমাকে কিন্তু স্থাপন করে নিতে হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে আসলে কোনটা। দেখো আমি একটু বিন্দুগুলো স্থাপন করা একটু বুঝাই দিই। হ্যাঁ, এখানে একটু জায়গা খুঁজে নেই। এখান থেকে যদি বিন্দুগুলো স্থাপন করি আমরা, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো এখানে কি পাচ্ছি, কি কি বিন্দু আছে আমাদের একটু দেখে নিয়ে। আচ্ছা, বিন্দুগুলো একটু উপরেই স্থাপন করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। বিন্দুগুলো জাস্ট স্থাপনটা এখানে একটু দেখে নাও তোমরা, এখানে একটু দেখে নাও ভালোভাবে, সবাই একটু খাতা কলম নিয়ে বসতে হবে। হ্যাঁ, বুঝে নাও যে ধরো এইখানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। বিন্দুগুলো যদি স্থাপন করি -5,5 -5,5 এখানে এ বিন্দু, তারপরে বি বিন্দু -15 এটা হচ্ছে কোথায় বলো তো, যে এখানে হবে, ওকে, এই ঘরে। আশা করি এখন বিন্দুগুলো বসাতে অ্যাটলিস্ট তোমাদের প্রবলেম হবে না। এতটুকু মেনটেন করবা যে এক্স এর পজিটিভ মানগুলো ডানে, নেগেটিভ মানগুলো বামে থাকে, আর ওয়াই এর পজিটিভ মানগুলো উপরে থাকে, নেগেটিভ মানগুলো কোথায় থাকে বলো তো, নিচে। এটা যদি মনে রাখতে পারো তাহলে ওই অনুযায়ী তোমাকে বিন্দু পর্যন্ত নিয়ে যাবে এই যে স্থানাঙ্কটা। তাহলে দেখো এক্স এর মান যেহেতু +5 সেজন্য ডানে যাব, ডানে তোমার 5 ঘর যাব, আর হচ্ছে -5 যেহেতু ওয়াইয়ের মান, তাহলে কি নিচে চলে যাব 5 একক। তাহলে এখানে পাবো কি সি বিন্দু, ঠিক আছে, এখানে পাবো সি বিন্দু। আর হচ্ছে ডি বিন্দুটা কোথায় পাবো বলো তো, যে এইখানে, অবশ্যই এখানে, দুইটাই পজিটিভ, দুইটাই তাহলে যে এইখানে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এ, এই যে দেখো, এটা ধরো, হ্যাঁ, এটা একটা বিন্দু, এটা একটা, আর হচ্ছে যে এইটা, এই গেল, ঠিক আছে। তাহলে আমার কি এডি এর বিপরীত বাহু কি হচ্ছে বিসি, এডি এর বিপরীত বাহু কি হচ্ছে বিসি। তার মানে আমাকে এডি বের করতে হবে, তারপর কি বিসি বের করতে হবে। মনে রেখো এডি আর বিসি দেখতে হবে যে এরা আসলে কেমন আসতেছে। মনে রেখো কিন্তু এডি আর হচ্ছে বিসি, এরপরে আবার কি বলতো এ বি আর হচ্ছে কি বলতো ডিসি, ওকে, এ বি আর ডিসি বা সিডি যেটাই বলো না কেন। তোমরা যদি হচ্ছে বই সামনে নিয়ে বসে থাকো তাহলে সেক্ষেত্রে অবশ্যই দেখবা যে তোমার হচ্ছে মানগুলো এইভাবেই দেখো, এই চারটা মান বের করছে, এরপরে কি কর্ণগুলোও বের করছে, কর্ণগুলো, তাহলে কর্ণ কি এসি, তাই তো, এসি। তাহলে এসি একটা কর্ণ, আরেকটা কি বের করতে হবে বলো তো ভাইয়া, এই যে বিডি, বিডি কর্ণ, ওকে। এই দূরত্বগুলো যদি আমি বের করতে পারি, এখন দূরত্ব বের করার সূত্রটাও আমরা জানি। দূরত্ব বের করার সূত্র কি বলতো, x1 - x2 হোল স্কোয়ার, y1 - y2 হোল স্কোয়ার, এই যে দেখো y2 হোল স্কোয়ার, ঠিক আছে। এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে দেখো এডি, বিসি, এ বি, ডিসি, ঠিক আছে, এসি, বিডি, এগুলো সব কিন্তু বের করতে পারবো। আচ্ছা, এখানে মেইনলি তুমি কর্ণটা একটু ভালোভাবে মনে রেখো, এসি আর বিডি কর্ণ। তাহলে দেখো বন্ধুরা, আমরা শুধু জাস্ট এখানে একটু সলিউশন থেকে দেখে নেই যে তোমার হচ্ছে যে আমরা যেটা বলতেছিলাম সেটা ঠিক আছে কিনা, যে আমাদের বাহুগুলো। তাহলে দেখো এবি বাহুটা আসছে হচ্ছে এত, তারপরে দেখো বিসি বাহুটা কত আসছে আমরা একটু দেখি, 10√2 আসছে, তাই তো। আচ্ছা, কই গেল, হ্যাঁ এখানে, এখানে হচ্ছে আবার দেখো সিডি বাহু, দেখো এখানকে মিলে গেছে কিন্তু, যে এবি আর সিডি যেটা বলছিলাম, দেখো বিপরীত বাহুগুলো সমান আসছে। দেখো এখানে বলেই দিছে যে এবি সিডি চতুর্ভুজের বাহু এবি এবং বাহু সিডি, তারপরে আবার একটা বিপরীত বাহু কি বিডি আর হচ্ছে ডিএ, দেখো বিপরীত বাহুগুলো সমান আসছে। এবং কি দেখো তো কর্ণগুলার ক্ষেত্রে কি হয়েছে, কর্ণগুলার সমান আসে না। দেখো এসি কর্ণ আর বিডি কর্ণ, যেটা আমি বলছিলাম এসি কর্ণ আর বিডি কর্ণ, এখানে তোমার হচ্ছে একটু কারেকশনটা, এটা হচ্ছে তোমার মানে কিছু টাইপ ছিল না, তো এটা আশা করি তোমাদের বইয়ে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে স্পষ্ট করে চলে আসবে কারেকশন হয়ে। তো তোমরা এখান থেকে একটু বুঝে নাও যেটা এসি আর হচ্ছে এটা বিডি, হ্যাঁ, এসি আর বিডি কর্ণটা কিন্তু সমান আসা নাই। তাহলে যেই চতুর্ভুজের
যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলা কি বলো তো, একটু দেখে নিই। ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে আমার যেহেতু কর্ণগুলো সমান আসে নাই, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে তোমার যদি কর্ণ যদি সমান না আসে আর বিপরীত বাহুগুলো যদি সমান হয়, তাহলে এটাকে একটা সামান্তরিক ছিল না? এটা কি ছিল বলো তো? একটা সামান্তরিক ছিল। ওকে, সামান্তরিক, এখানে একটু লিখে নিও, সামান্তরিক। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলতো? একটা সামান্তরিক হবে। তাহলে প্রকৃতিটা কি হবে? একটা সামান্তরিক বলে দিও আর কি, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন সরাসরি চলে যাব আমরা গ নাম্বার কোয়েশ্চেনটাতে। গ নাম্বার কোয়েশ্চেনটা আমাদের হচ্ছে একটু ভালোভাবে পড়ে একটু করতে হবে। ঠিক আছে, তাহলে গ নাম্বার কোয়েশ্চেনে আমাদের যেটা বলা হয়েছে, কই গেল, এই যে গ নাম্বার কোয়েশ্চেন বলছে ABCD চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। ABCD এর মানে এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে আগে তো আমাদের বিন্দুগুলো স্থাপন করে দেখতে হবে, তারপরে দেখব যে প্রথম চতুর্ভাগে আসলে কতটুকু অংশ অবস্থিত। তাহলে গ নাম্বারে ফার্স্ট অফ অল আমরা কি করবো বলতো? একটা সুন্দরভাবে একটা চিত্র আঁকবো, যে এক্স অক্ষ এটা হচ্ছে, আমি ধরে নিব এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স এটা ওয়াই। ওকে, এটা হচ্ছে এক্স বার হবে, এটা হচ্ছে ওয়াই বার হবে। ঠিক আছে, এখন আমরা ধরো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা তোমরা সবাই জানি, মূল বিন্দু 0,0। ওকে, 0,